একটি নতুন ভিডিও নিয়ে হাজির। তো আজকের ভিডিওটির বিষয়টি জানাবো, যেটি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অর্থাৎ পিএম কিষাণ যেটিকে বলা হয়। তো এই প্রকল্পটি কি বিষয় এবং কেমনভাবে এটি অ্যাপ্লাই করা যায় এবং কি কি জিনিস, সমস্ত ডিটেলস আমি জানাবো। তো আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন যাতে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। নতুন যারা হবেন তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং চ্যানেলের ভিডিওটিকে পুরোপুরিভাবে দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। pmkisan.government.in বলে সার্চ করবেন। তো এখানে সার্চ করলে আপনাকে এরকম একটি ব্রাউজার খুলবে, দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছি যে ফিচার্স, অর্থাৎ এই স্কিমের অন্তর্ভুক্ত কেমন কি আছে আমি ডিটেলসে জানিয়ে দিচ্ছি। তো এইটাই কিষাণ সম্মান নিধি সেন্ট্রাল সেক্টর স্কিম, অর্থাৎ 100% ফান্ডিং ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটি গভর্নমেন্টের একটি স্কিম, সেটি বলে দেওয়া হচ্ছে। এফেক্টেড হয়েছিল 1/12/2018 সাল থেকে চালু হয়েছে। আন্ডার দি স্কিম ইনকাম সাপোর্ট 6,000 পার ইয়ার, অর্থাৎ 6,000 টাকা ইয়ারে দেবে, সেটি 2,000 করে প্রত্যেক ভাগে ভাগে দেবে। ডেফিনেশন অফ দ্য ফ্যামিলি ফর দ্য স্কিম ইজ হাজব্যান্ড, ওয়াইফ অ্যান্ড মাইনর চিলড্রেন। এটি বয়সের অন্তর্ভুক্ত, মানে যে কেউ পেতে পারে, হাজব্যান্ড, ওয়াইফ এবং মাইনর চিলড্রেন যে কেউ পেতে পারে। The entire responsibility of identification of beneficiary farmer families rests with state and ইউটি গভর্নমেন্টস, অর্থাৎ এই রেসপন্সিবিলিটি একমাত্র স্টেট গভর্নমেন্ট নেবে। দ্য ফান্ড ইজ ডাইরেক্টলি ট্রান্সফার টু ব্যাঙ্ক অ্যাকাউন্টস অফ দ্য বেনিফিশিয়ারি, অর্থাৎ বেনিফিশিয়ারি ডাইরেক্ট ব্যাঙ্কে ঢুকে যাবে। ফার্মার্স কভার আন্ডার এক্সক্লুশন ক্রাইটেরিয়া অফ দ্য অপারেশনাল গাইডলাইন্স আর নট এলিজিবল ফর দ্য বেনিফিট অফ দি স্কিম। তো এখানে এক্সক্লুশন ক্রাইটেরিয়া আছে কিছু, এখানে পড়ে নেবেন আপনারা, এগুলো দেখে নেবেন। তো এখানে ফার্মার্স ইজ রিকোয়ার্ড টু অ্যাপ্রোচ, মানে কোথায় অ্যাপ্রোচ করবে তারা, লোকাল পাটোয়ারি, রেভিনিউ অফিসার অথবা নোডাল অফিসার পিএম কিষানে, তারা নমিনেট করবে স্টেট গভর্নমেন্টে। এখানে কমন সিএসসি সেন্টার থেকেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং ফার্মাররা নিজে ফার্মার কর্নারে গিয়ে সেলফ রেজিস্ট্রেশন করতে পারে। এখানে ফার্মার ক্যান অলসো এডিট দেয়ার নেম ইন পিএম কিষান ডাটাবেসে চেঞ্জ করতে পারেন, আধার ডাটাবেস অ্যান্ড কাট থ্রু দ্য ফার্মার্স কর্নার ইন দ্য পোর্টাল। ওই পোর্টালে মানে কোনো কিছু নামের গন্ডগোল চেঞ্জ করে নিতে পারেন। ফার্মার ক্যান অলসো নো দ্য স্ট্যাটাস অফ দেয়ার পেমেন্ট থ্রু দ্য ফার্মার কর্নার ইন দ্য পোর্টাল, এবং ওই পোর্টালে গিয়েও তারা চেক করে নিতে পারেন। তো এটি গেল তো পিএম কিষানের স্কিমের সমস্ত ডিটেলস কেমন কি আছে। এবার আমি দেখাবো কিভাবে ফর্ম ফিল আপ করবে। তো বন্ধুরা, আপনাকে এই পিএম কিষানে যদি অ্যাপ্লাই করতে চান, তো ফার্মার্স কর্নার যে অপশানটি আছে এখানে চলে আসবেন। তো এখানে নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশানে আসবেন। এখানে স্টেপটি খুলবে, যেটি অ্যাপ্লাই কিভাবে করবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি এন্টার আধার নাম্বার এবং ইমেজ কোড বসাতে হবে এবং ক্লিক হিয়ার টু কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তো আমি এগুলো বসিয়ে নিচ্ছি, তারপর দেখিয়ে দিচ্ছি। ক্লিক হিয়ার টু কন্টিনিউ অপশানে ক্লিক করলাম এবং নেক্সট স্টেপে যাওয়ার জন্য অপেক্ষা করছি, দেখি কি আসে। তো রেকর্ড নট ফাউন্ড উইথ গিভেন ডিটেলস। তো এখানে যদি আপনি আগে অ্যাপ্লাই করে থাকেন তো নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন, সেই জন্য এটি দেখাচ্ছে। তো আপনি রেজিস্টার করতে চাইলে এখানে জিজ্ঞাসা করছে, ডু ইউ ওয়ান্ট টু রেজিস্টার অন পিএম কিষান পোর্টাল। তো এখানে ইয়েস অপশানে ক্লিক করছি। পরের স্টেপটি খুলে গেছে। তো আমি এগুলো ফিল আপ করে নিচ্ছি কোনটা কি, তারপর দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে ফিল আপ করে নিয়েছি। এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ব্লক, ভিলেজ, এরপর দেখছি ফার্মার নেম, এখানে ফার্মার নেম বসিয়ে নিয়েছি। জেন্ডার, ক্যাটাগরি, অর্থাৎ এখানে সে এসসি এসটি না জেনারেল আদার্স, সেটা বসিয়ে নিতে হবে। তো আমি এখানে জেনারেল ক্যাটাগরি যেহেতু বসিয়ে নিয়েছি। ফার্মার টাইপ এখানে সে স্মল, অর্থাৎ 1 থেকে 2 হেক্টরের মধ্যে হলে স্মল চাষি হিসাবে গণ্য হবে, এবং আদার্স বড় বা ওর থেকে বেশি হলে আদার্স অপশানে ক্লিক করতে হবে। আমি এখানে স্মল করে নিয়েছি। এখানে সিলেক্ট আধার আইডি টাইপ হচ্ছে আধার আইডি, যেহেতু আধার কার্ড দিয়ে এখানে লগ ইন করা হয়েছিল, এবং টাইপ অফ আইডেন্টি প্রুফ আধার কার্ড থেকে নিয়ে নিয়েছি, তাই এখানে নাম্বারটি আধার কার্ডে চলে এসছে। আইএফএসসি কোড বসিয়েছি, ব্যাংকের নেম এবং অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাড্রেস অটোমেটিক নিয়ে নিয়েছে। তো সাবমিট ফর আধার অথেন্টিকেশন অপশানে ক্লিক করব, দেখি কি হয়। মানে ওটি আধার যদি সমস্ত কিছু সঠিক থাকে তাহলে ওটি নিয়ে নেবে। সাবমিট ফর আধার অথেন্টিকেশন অপশানে ক্লিক করলাম। আমি 3টে জিনিস বসিয়ে নিয়েছি। এরপর এখানে তলার দিকে চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছি ওনারশিপ, ল্যান্ড হোল্ডিং, অর্থাৎ এটি সিঙ্গেল ল্যান্ড আছে, অর্থাৎ নিজের নামে আছে না এটি জয়েন্ট নামে আছে। তো এখানে যদি সিঙ্গেল হয় তাহলে সিঙ্গেল, যদি জয়েন্ট হয় তাহলে জয়েন্ট অপশানে ক্লিক করতে হবে। তো আমি এখানে সিঙ্গেল যেহেতু, তাই সিঙ্গেল অপশানে ক্লিক করে নিচ্ছি। তো
তো এখানে দেখতে পাচ্ছি এসআর নম্বর অর্থাৎ সিরিয়াল নম্বর, সার্ভে অথবা খাতা নাম্বার এবং দাগ অথবা খসড়া নাম্বার এবং এরিয়া ইন হেক্টর। তো এখানে আমি বসানোর জন্য কি করব না, অ্যাড অপশানে ক্লিক করব। তো অ্যাড অপশান ক্লিক করলাম। যে অ্যাড অপশানটি ছিল, অ্যাড অপশানটি ক্লিক করার পর এখানে যে অপশানগুলো চলে এসেছে, তো এখানে খাতা নাম্বার, খসড়া নাম্বার, এরিয়া নাম্বার। তো এখানে আমি বসিয়ে নিয়েছি খাতা নাম্বার, খসড়া নাম্বার এবং এরিয়া টোটাল। এবার যদি আপনার আরও জমি থাকে তাহলে অ্যাড করলে এখানে সিরিয়াল ওয়াইজ 1 2 3 4 করে আসবে। তো এখানে করার পর সেলফ ডিক্লারেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে সেলফ ডিক্লারেশন ফর্ম অপশানটিতে ক্লিক করব। আছে আই হ্যাভ আই ডিক্লেয়ার দ্যাট আই এম নট, 1 2 3 4 করে পয়েন্টগুলো আছে, এগুলো করে নেবেন। তো আমি ওকে অপশানে ক্লিক করছি। এখানে সেভ অপশন ক্লিক করার পর আপনার একটি জেনারেট হয়ে যাবে, পরের স্টেপে দেখিয়ে দেবে, সেই নাম্বারটি জেনারেট হবে এবং সেই নাম্বারটি রেখে দেবেন এবং এখান থেকে আপনারা পরে চেক করতে পারবেন। বেনিফিশিয়ারি স্ট্যাটাস থেকে গিয়ে চেক করতে পারবেন যে স্ট্যাটাসটি কতটা কি আছে, সেটাও দেখে নিতে পারবেন। তো পরে সেটি চেক করে নেওয়া যায়। তো এটা ছাড়াও আরেকটি জিনিস দেখাচ্ছি, এই ফার্মার্স কর্নারে এখানে বেনিফিশিয়ারি যে লিস্টটি আছে, এই বেনিফিশিয়ারি লিস্টটিতে ক্লিক করলে তো এখানে এরকম একটি অপশন দেখাবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল স্টেটে সার্চ করব, ওয়েস্ট বেঙ্গল। এখানে আমরা স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ব্লক এবং ভিলেজের নাম বসে গেট রিপোর্ট অর্থাৎ ওই ভিলেজের মধ্যে কে কতজন পেয়েছে সেটাও দেখা যায়। তো এইভাবে চেক করে নিয়ে যায়। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করুন যাতে সবাইকার কাছে আমার ভিডিও পৌঁছায় বা আপনাদের কাছেও পৌঁছায় এবং ভিডিওগুলোকে শেয়ার করুন। তো বন্ধুরা, ধন্যবাদ।